নমস্কার বন্ধুরা, ভারত এবং বাংলাদেশ যেখান থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো না কেন, তাদের সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং তোমাদের সাথে তোমাদের গাছগুলোও খুব ভালো আছে। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি টগর গাছে ফেব্রুয়ারি মাসের বিশেষ পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব। তার আগে আমি এই ফেব্রুয়ারি মাসে যে টগর গাছগুলোর পরিচর্যা করব সেগুলো আগে তোমাদের দেখাই। আমার মোট 5খানা টগর গাছ আছে। এই যে এই টগর গাছটা দেখছো, এটা নর্মাল ছোট টগর, হালকা সেন্ট হয়। এই টগর আছে 4টে, আর একটা আছে রাজ টগর, যেটা অনেক থোকা টাইপের টগর হয়। এই যে এই গাছটা, এটা হচ্ছে থোকা টগর। তা এই 5টা টগর গাছের আজকে আমি এই ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করব এবং শেকড় কাটাই ছাঁটাই করব। একটা কথা তোমাদের বলে রাখি, আমার এই যে টগর গাছগুলো দেখছো, এইগুলো আমি ডিসেম্বর মাসে কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম, কারণ গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো এবং আমার ছাদেতে রাখার জায়গা ছিল না। আমার ছাদটা খুবই ছোট, ওই জন্য রাখার সুবিধার জন্য আমি কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম। তাও তোমাদের বোঝার সুবিধার জন্য একটা গাছে আমি ওপরের দিকে কাটাই ছাঁটাই করে দেখিয়ে দেবো যে কীভাবে ওপরের দিকে কাটাই ছাঁটাই করতে হয়, আর বাকি গাছগুলো নিচের দিকে শিকড়গুলো যেগুলো রুট বাউন্ড হয়ে আছে সবগুলোর, ওগুলো আমি শিকড়গুলো কাটাই ছাঁটাই করব। দেখো, আমার এই ছাদটা খুবই ছোট এবং ছোট ছাদের মধ্যে অসংখ্য আমার গাছ আছে। ওই জন্য রাখার সুবিধার জন্য আমি ডিসেম্বর মাসে কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম এবং কাটাই ছাঁটাই করে দেওয়ার জন্যে আমার গাছগুলোতে আবার নতুন করে পাতা বেরিয়ে গেছে এবং তার সাথে কিছু ফুলও এসে গেছে। ওই জন্য আমি ওপরের দিকে কোনো রকম ডিস্টার্ব করব না। ওপরের দিকে যেরকম গাছের পাতা বেরিয়ে গেছে, ফুল আসছে, ওই জন্য ওপরের দিকটা আমি কোনো রকম ডিস্টার্ব না করে নিচের দিকে খালি মাটিটা চেঞ্জ করবে এবং শেকড়গুলো কাটাই ছাঁটাই করে দেবো। এখানে দেখছো যে এই টগর গাছের ওপরের দিকে ফিডার রুটগুলো সব চলে এসছে খাবারের সন্ধানে এবং রুট বাউন্ডও হয়ে গেছে। ওই জন্য আমি গাছগুলোর প্রত্যেকটা গাছগুলোকে এই ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করব এবং তোমরাও করে নেবে, কারণ গ্রীষ্মকাল এবং বর্ষাকালে প্রচুর ফুল পেতে গেলে এই ফেব্রুয়ারি মাসের এই সময় অবশ্যই টগর গাছগুলো রিপোর্টিং করা খুবই দরকার। গাছটা কাটাই করার জন্য এরকম একটা কাঁটা নেবে। কাঁটারটাকে প্রথমে স্যানিটাইজ করে নিতে হবে। স্যানিটাইজ মানে হচ্ছে জীবাণুমুক্ত, যাতে ফাঙ্গাস গাছটা কাটার সময় যাতে গাছে কোনো রকম ফাঙ্গাস না লাগে। ওই জন্য এখানে আমি নিয়েছি এই জিনিসটা, হাইড্রোজেন পারঅক্সাইড। আর এই হাইড্রোজেন পারঅক্সাইডটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে এরকম ডেটলও নিতে পারো। এই যে এরকম ডেটল, এটাকে জীবাণুমুক্ত করে নেব। আর গাছটা যখন এই টব থেকে তুলবো তার আগের দিনকে এই গাছের মাটিটাকে শুকনো রাখতে হবে, কোনো রকম জল দিলে চলবে না, তাহলে কিন্তু গাছটা এই টব থেকে উঠবে না। ওই জন্য আগের দিনকে মাটিটাকে শুকনো রাখতে হবে। আর এইভাবে হালকা প্রেশার দিলেই গাছটা এভাবে উঠে আসবে টব থেকে এবং রুট বাউন্ড হয়ে আসে। এবার এই রুটগুলো আমি কাটাই ছাঁটাই করে দিলে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে অসংখ্য পরিমাণে এই টগর গাছ থেকে আমি ফুল পাবো। এই ডালগুলো হালকা আমি কেটে দেবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ডালগুলোকে সব কেটে দিচ্ছি। এইভাবেই তোমরা ডালগুলোকে সব কেটে দেবে। পুরনো যে ডালগুলো আছে সেগুলো সব কেটে দেবে, আবার নতুন নতুন ডাল বেরিয়ে যাবে। গাছের ডালগুলো আমি সব কেটে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এখানে দেখো যে কাটা অংশগুলোতে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে কী হবে, ফাঙ্গাসটা হবে না। এইভাবে ফাঙ্গিসাইড সবগুলো কাটা জায়গাগুলোতে আমি লাগিয়ে দেবো। সাব ফাঙ্গিসাইডটা না দিয়ে তোমরা এমনি ঘরোয়াভাবে হলুদ গুঁড়ো যেটা আছে সেই হলুদ গুঁড়ো এই কাটা জায়গাতে লাগিয়ে দিতে পারো, কারণ আমরা সবাই জানি হলুদ গুঁড়োটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গালের কাজ করে। তাই ফাঙ্গিসাইডটা যদি না থাকে, সাব ফাঙ্গিসাইড বা অন্য কোনো ফাঙ্গিসাইড কেমিক্যাল, তোমরা ঘরোয়া উপায়ে হলুদ গুঁড়ো
লাগাতে পারো কাটা জায়গাগুলোতে। এই গাছের শিকড়গুলোকে সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নেব। শিকড়গুলোকে সাইডগুলো সব ছাড়িয়ে মাটি থেকে আলগা করে দেবো। ওপরের দিকে কোনো রকম ডিস্টার্ব করবো না ফিডার রুটগুলোকে, খালি সাইডের শিকড়গুলোকে মাটি থেকে আলগা করে দেবো। খালি নিচে দিকে শিকড়গুলোকে কাটাই ছাঁটাই করে দেবো। তাহলেই গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে এই টগর গাছ থেকে অসংখ্য পরিমাণে ফুল পাওয়া সম্ভব হবে। এরপরে এই শিকড়গুলো দেখছো, এই শিকড়গুলো এগুলোকে আমি এরকম করে কেটে দেবো। এরপরে এই টগর গাছটাকে এই পুরনো যে টবটা ছিল সেই 10 ইঞ্চি টবেতে আমি বসিয়ে দেবো মাটি তৈরি করে। তার আগে বসাবার আগে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে, কারণ গ্রীষ্মকালে এবং বর্ষাকালে যখন বৃষ্টি হবে যাতে গাছের গোড়াতে জলটা না জমে তার জন্য ড্রেনেজ সিস্টেমটা করা খুবই জরুরি। আর যারা নতুন বাগানি তারা অবশ্যই এই ড্রেনেজ সিস্টেমটা দেখো। প্রথমে দেখছি যে টবের এখানে যে হোলটা আছে, এখানে যে হোলটা আছে এই হোলটাকে এরকম খোলাম কুচি দিয়ে বন্ধ করে দেবে। দেওয়ার পরে এখানে আমি নুড়ি পাথর আছে, এই যে এরকম যখন নুড়ি পাথর দিয়ে আমি টবের নিচটা আমি ভরাট করে দেবো। আর বিল্ডিং করার যে লাল বালি সেই বালিটা দিয়ে দেবো। লাল বালি এই যে লাল বালি দেখছো, এই লাল বালিটা দিয়ে দেবো। দেখো এইভাবে পুরো নিচটা ভরাট করে দিলাম। এরপরে টবের এই ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়েছে কি না দেখার জন্য এখানে আমি এরকম জল দিয়ে দিচ্ছি, জলগুলো নেমে যাচ্ছে। 10 ইঞ্চি টবের জন্য 2 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট আর 1 ভাগ কোকোপিট, আর তার সাথে 1 ভাগ বালি। যেহেতু এটা আমার বাগানের পুরনো মাটি ওই জন্য এর মধ্যে বালি মেশানো আছে। তোমাদের যদি মাটিতে বালি মেশানো না থাকে তাহলে 1 ভাগ বালি নিয়ে নেবে মাটিটাকে ঝুরঝুরে রাখার জন্যে। আর তার সাথে নিয়েছি এখানে আমি এই 1 মুঠো নিম খোল দিয়ে আমি মাটিটাকে তৈরি করে নেব। এবারে মাটিটা আমি টবের মধ্যে এইভাবে চেপে দিয়ে দেবো। এইভাবে চেপে দেওয়ার কারণ কি, এইভাবে চেপে দিলে এই টবের ভেতরে যে এয়ার গ্যাপগুলো আছে সেইগুলো থাকবে না। এতে গাছের শিকড়গুলো তাড়াতাড়িভাবে বৃদ্ধি পাবে মাটির মধ্যে। এরপরে গাছটাকে আমি টবের মধ্যে এইভাবে বসিয়ে দেবো, মাঝ বরাবর বসিয়ে চারপাশ দিয়ে মাটিটা দিয়ে দেবো। এইভাবে ভালো করে চেপে দিয়ে দিতে হবে। আরও কিছু আমি খাবার অ্যাড করব। এখানে নিয়েছি 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ হচ্ছে শিংকুচি, 1 চামচ সুপার ফসফেট, আর এখানে আছে 1 চামচ লাল পটাশ, মিউরেট অফ পটাশ এমওপি। এখানে নিয়েছি 1 চামচ ডিমের গুঁড়ো, আর একটা হচ্ছে সবজির পচা জলটা, যে জলটা আমরা দিই গাছেতে সেই সবজি পচাটাকে শুকিয়ে সেটা 1 চামচ। আর এখানে আছে 1 চামচ ফাঙ্গিসাইড। এখানে আছে 1 চামচ অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট গ্র্যানুয়েলস। এখানে আছে 1 চামচ চুন, মাটিটাকে শুদ্ধ করানোর জন্য এখানে আমি 1 চামচ চুন নিয়েছি। আর এখানে 1 চামচ লেদার মিল বা চামড়া সার, আর 1 চামচ সর্ষের খোল। পুরো খাবারটাকে আমি মিশিয়ে গাছেকে দিয়ে দেবো। এই খাবারগুলো এবার আমি টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তার সাথে আমি দেবো এখানে 100 গ্রাম মতন ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট 100 গ্রাম মতন আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে যে মাটিটা আরও ছিল সেই মাটিটা দিয়ে আমি গাছের টবটাকে ভরাট করে দেবো। এরপরে আমি টবেতে জল দিয়ে দেবো ভর্তি করে একদম।
আমি একটা একটা করে প্রত্যেকটা টগর গাছ রিপোর্টিং এই ফেব্রুয়ারি মাসে করে ফেললাম। রিপোর্টিং করে ফেলার ফলে কী হলো, এই টগর গাছগুলো নতুন করে প্রাণের আবার সঞ্চার ঘটলো এবং মাটির উর্বরতা যে শক্তি সেটা কয়েক গুণ বৃদ্ধি পেল। এর ফলে কী হলো, গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে প্রচুর পরিমাণে টগর ফুল এই গাছগুলো থেকে পাওয়া যাবে। টগর গাছটা প্রতিস্থাপনের পর এরপরে এই গাছটাকে 1 সপ্তাহ ছায়াযুক্ত জায়গাতে রেখে দিতে হবে। তারপরে ফুল সানলাইটে গাছটাকে বের করে দিতে হবে। 1 সপ্তাহ পর যে পরিচর্যা করতে হবে সেটা হলো NPK 12-61-0 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে টবে ধারাবর দিয়ে দিতে হবে। যে এরকম দেখছো যে NPK 12-61-0 এরকম NPK দেখতে হয়। এই NPK 12-61-0 না থাকলে তোমরা DAP, এই যেরকম DAP আছে, ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটা 10টা দানা টবে ধারাবর দিয়ে দেবে যদি NPK 12-61-0 না থাকে। আর NPK 12-61-0 দেওয়ার 1 সপ্তাহ পরে এই গাছেতে 1/2 চামচ হিউমিক অ্যাসিড এবং 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট গুলে টবে ধারাবর দিয়ে দিতে হবে। এবং প্রত্যেক মাসে আমি যে খাবারটা দেখালাম সেই খাবারটা প্রত্যেক মাসে তোমরা একবার করে দিয়ে দেবে। আর প্রত্যেক সপ্তাহে একবার করে পাতলা করে সর্ষের খোল পচা জল দিলে এই টগর গাছটা অনেকটা ঝাঁকড়া হবে এবং অনেকটা বুশি হবে এবং প্রচুর পরিমাণে তোমাদের এই টগর গাছ থেকে ফুল তোমরা পাবে। বন্ধুরা, এটা গেল ফেব্রুয়ারি মাসে টগর গাছের রিপোর্টিং বিষয় আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিও। লাইক দিলে কি হয়, নতুন নতুন ভিডিও করার উৎসাহ আরও বাড়ে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তাহলে সহজেই তোমাদের কাছে নোটিফিকেশানটা খুব সহজেই চলে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।